আমি বললাম সাপোজ আমি বললাম যে a ভেক্টর, এদিকে এবার ভালো করে লক্ষ্য করবি, a ভেক্টর সমান আমি বললাম ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। আমি বললাম b ভেক্টর সমান হয়ে গেল আমার bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। বুঝতে পারছিস? এই হলো দুটো ভেক্টর, থ্রি ডাইমেনশনালি আমার দুটো ভেক্টর। তোকে জিজ্ঞাসা করব a ভেক্টর ক্রস b ভেক্টর নির্ণয় কর, তাহলে তুই কিভাবে নির্ণয় করবি? তাহলে এটা নির্ণয় করার জন্য আমাকে কিন্তু সেই ডট প্রোডাক্টের কথা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি বলেছিলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বল যে a ভেক্টর ডট b ভেক্টর ক্ষেত্রে আমি বলেছি কত বল, এখানে আমি লিখেছিলাম কত ax bx বলেছিলাম তো, ax bx প্লাস কত ay by প্লাস কত az bz, এইটা কিন্তু আমি বলেছিলাম। ঠিক আছে? তাহলে এই রকম ভাবে কিন্তু এইটা আমাকে নির্ণয় করতে হবে। কেমন করে? তাহলে a ক্রস b যদি আমি বলি, তাহলে এই যে এটার সঙ্গে এটা ক্রস লিখে দে, তাহলে কিভাবে লিখবো? যেমন আমি বললাম যে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এইটা ব্র্যাকেট লিখলাম, ক্রস দিলাম। এটা কিন্তু কোনোদিন গুণ বলবি না, ভেক্টরের ভাষা কি বলতে হবে? ক্রস। ক্রস, ঠিক আছে? আর যখন ম্যাথ করবি তখন গুণ, কিন্তু ফিজিক্স পড়তে গেলে এটা হলো ক্রস। তাহলে এটা ক্রস, তারপর আমি পেলাম bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। কালি যে মনে হচ্ছে শেষের পদে, কালি কি এখানে আছে? আছে আছে আছে। ব্ল্যাক নাই, ব্ল্যাক কোথায় আছে? ওই সামনে যাও, সামনে যাও, সামনে উঠরে গাড়িটা নে ক্লাসটা ক্লিয়ার করতে জানা যাবে তাহলে এখানে দেখ এবার যে কথাটা আমার আসছে, এই যে দেখ ক্রস প্রোডাক্ট আমি করলাম, এই যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, এটার সঙ্গে এটা ক্রস, যেরকম ভাবে ডট প্রোডাক্ট আমি করেছিলাম, ঠিক আছে? সেরকম ভাবে আমি করতে হবে। তাহলে শুরু করছি। যেমন আমি শুরু করলাম ax bx, এই যে বলে দিলাম ax bx i ক্যাপ ক্রস কত আছে বল? i ক্যাপ। কথা বুঝতে পারছিস? এই হলো কথা। প্লাস প্লাস দিয়ে দিন ax by, এখানে i আছে j, তাহলে কত আছে বল? i ক্যাপ ক্রস কত? j ক্যাপ। ax bz প্লাস এখানে দিয়ে দে ax bz কত? i ক্যাপ ক্রস কত আসবে? k ক্যাপ। হয়ে গেল। তারপর চলো এই যে ay বাকি থাকলো, এবার ay bx j ক্যাপ ক্রস কত? i ক্যাপ, j ক্যাপ ক্রস i ক্যাপ প্লাস ay by কত আসবে? j ক্যাপ ক্রস j ক্যাপ। হয়ে গেল। ay bz এখানে আছে j আর এখানে আছে কত বল? k, তাহলে j ক্যাপ ক্রস k ক্যাপ হলো। আরেকটা বাকি থাকলো az আছে, az bx, তাহলে এখানে আমি লিখে দিলাম az bx কত বল? az bx k, তাহলে k ক্যাপ ক্রস কত? i ক্যাপ প্লাস az by কি আছে? k আর j, k ক্যাপ ক্রস j ক্যাপ। তারপরে az bz কত? k আর k আছে, k ক্যাপ ক্রস k ক্যাপ আছে। এই হলো আমার জিনিস। 3 তিরিকে 9টা টার্ম আমি পাবো। সেই 9টা টার্ম কিন্তু আমার লেখা আছে, দেখ, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা। এখানে কিছু কিছু টার্ম আমার জিরো হয়ে যাবে। কোন কোন টার্ম জিরো হবে, কোন কোন টার্ম থাকবে একটু লক্ষ্য করে বল আমাকে। আই জে জে কে কে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে জিরো টার্মগুলো আমি মার্কিং করছি। এই যে এই টার্ম
0 আর কোনটা টার্ম আছে বল যে এই যে এটা টার্ম 0 তারপরে কোনটা এই যে এটা টার্মও 0 এগুলো সব আমার 0 হয়ে গেল এবার বাকি টার্ম আমার থাকবে সেটা আমি লিখছি বাকি টার্ম এবার বল তো আসেনি এখনো বাকি টার্ম দেখ তোদের মধ্যে তারা হাইয়েস্ট কে বলি হাইয়েস্ট নাম্বার ম্যাথে কত পেয়েছিস 100 পেয়েছিস আর ফিজিক্সে 54 কি সাল কমে গেল আস্তে আওয়াজ করিস না আওয়াজটা বেশি করছিস তাহলে এখানে দেখ থাকলো তাহলে কোনটা ax by I আর j এই যে দেখা রে এবারে দিকে দেখা I ক্রস j এর ভ্যালু কি বলেছিলাম বলতো I ক্রস j কোনটা ছিল I ক্রস j কি ছিল k ক্যাপ তাহলে এখানে আমি k ক্যাপ লিখব তাহলে এই যে দেখ ax by এই যে এই ভ্যালুটা কি বলবো বল k ক্যাপ তাহলে k ক্যাপ দিয়ে ডিনোট করলাম তারপরে চলে আয় ax bz প্লাস ax bz i আছে k আছে i ক্যাপ cos k ক্যাপ মানে কি করেছি বল মাইনাস j ক্যাপ তাহলে এখানে আমি মাইনাস j ক্যাপ মানে মাইনাস এখানে চলে এলো এই যে দেখ মাইনাস চলে এলো মাইনাস j ক্যাপ তারপর চলে এই যে এটা থাকলো j i কত আছে বলতো j i মাইনাস k তাহলে মাইনাস চলে এলো আমার k y bx কত পেয়েছে ay bx j i মাইনাস কত আছে k ক্যাপ তাহলে এখানে k ক্যাপ লিখে দিলাম তারপর চলে কোনটা বাকি থাকলো ay bz j k কোনটা আছে বল j k আছে কত i তাহলে শুধুমাত্র i আছে যেহেতু কি ay bz কত i ক্যাপ কি হচ্ছে রে এই আওয়াজ গেল ay bz i ক্যাপ গেল তারপরে চলো ay bz গেল az bx k i কোনটা আছে k i j ক্যাপ তাহলে k i j ক্যাপ করলাম প্লাস ay bx k j i মানে কত আছে বল k i কত আছে j তাহলে এখানে আমি বসে দিলাম j ক্যাপ তারপরে কোনটা বল az bx k i হলো j ক্যাপ হয়ে গেল az তারপরে চলো az dy kj কি আছে কি বাবা k j i ক্যাপ k j কোথায় আছে k j i ক্যাপ না মাইনাস i ক্যাপ তাহলে এখানে মাইনাস চলে আসবে তাহলে মাইনাস কত i ক্যাপ এটাই হয়ে গেল আমার ক্রস প্রোডাক্টের রুলস তাহলে এগুলোকে এবার আমি একটা মার্কিং করে লিখবো যেটা এটা বিটালাম সেটা বলবো যে এই যে এই ব্যাপারটাকে এবার লিখবো যেটা যেরকম ভাবে সেটা হলো দেখ যে এইটাকে এবার আমি লিখছি তাহলে i গুলোকে আলাদা করব এখানে i গুলো আছে এই যে দেখ এটা আছে i আর এই যে এই টার্মটা আছে i তাহলে i যদি আমি করি তাহলে এখানে যে গল্পটা আবার আসবে a ক্রস b সমান চলে এলো আবার ay bz মাইনাস কত az dy এইটা হয়ে গেল আমার i ক্যাপ প্লাস j ক্যাপ গুলোকে আলাদা করব j ক্যাপ কি আছে বল j ক্যাপ এটা আছে az bx
প্লাস চলে এলো az dx মাইনাস az dx মাইনাস চলে এলো আমার x dz ax dz, এটা হয়ে গেল আমার j ক্যাপ প্লাস চলে এলো k ক্যাপ কোনটা কোনটা আছে বল, এই যে ax dy মাইনাস k ক্যাপ কোনটা আছে, এই যে ay dx k ক্যাপ, এটাই হয়ে গেল আমার a ক্রস b এর আমার মূল সূত্র। কথা হলো যে এই যে a ক্রস b তোকে যদি দিতে পারে তাহলে তুই এতগুলোকে ক্যালকুলেশন করা যাবে, এতগুলো ক্যালকুলেশন করতে গেলে আমার টাইম শেষ হয়ে যাবে। তার জন্য একটা শর্টকাট রুলস আছে, সেই শর্টকাট রুলসটা এবার আলোচনা করছি আমি। এইটা বুঝতে পেরেছিস কোথায় পেলাম, যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ করে আমি এই টার্মগুলো পেলাম, যে টার্মগুলো মার্কিং করা আছে দেখ এইটা মানে এটা 0 হয়ে যাবে। তার কারণটা হলো যে i ক্রস i আছে, j ক্রস j আছে, k ক্রস k আছে। এবার কেন 0 হবে বল, কেন 0 হবে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0, এবার sin 0 এর ভ্যালু কত 0, তাই না, সেই কারণে 0। বাকি টার্মগুলো যেমন আমি পেলাম i j ax dy i j সমান কত k ক্যাপ, আমি তো বললাম যে এখানে এই যে দেখ i j কোথায় লেখা আছে, এটা লিখেছি i j k ক্যাপ। এই টার্মগুলোকে কিন্তু আমি এরকম ভাবে লিখেছি, লেখার পর এই ব্যাপারটাকে একটু আমি ঠিকঠাক ভাবে আমি ক্রমানুযায়ী সাজিয়েছি ব্র্যাকেটে। কথা বোঝা গেল, এই হলো আমার গল্প। কথাটা হচ্ছে যে এটা এরকম ভাবে করা যাবে না, এর শর্টকাট রুলস আছে, সেই শর্টকাট রুলসটা এবার আমি শিখাচ্ছি। ঠিক আছে, শিখাচ্ছি, এটা আমি যাবো, চোখ কান খোলা রাখ, শর্টকাট রুলসটা ভালো করে শিখ। আর শর্টকাট রুলস নিয়ে কিন্তু আমার নেক্সট যাবতীয় যা কিছু আমার অপারেশন আছে সমস্ত কিছু আমাকে করতে হবে। যেমন আমি বলছি a ক্রস b যদি আমাকে লিখতে হয় তাহলে প্রাথমিকভাবে আমাকে কিন্তু i লিখতে হবে, প্রাথমিকভাবে i লিখে দিলাম, j লিখে দিলাম, তারপরে k লিখে দিলাম। ঠিক আছে, এরপরে a ভেক্টরের i এর নিচে ax আছে, তো i এর সঙ্গে কি আছে, ax আছে, তোকে বের করতে বলেছে a ক্রস b, তার মানে আগে আমাকে a নিতে হবে। তাহলে এই যে টার্ম, এই টার্মের নিচে আমাকে ax নিতে হবে। যেমন আমি বললাম এখানে আমি নিয়ে নেব ax, এখানে আমি নিয়ে নেব কত ay, এখানে আমি নিয়ে নেব কত az। k এর নিচে k এর সঙ্গে যে টার্মটা আছে, k এর সঙ্গে কি আছে az আছে, দেখতে পাচ্ছিস তো। তারপরে j টার্মে ay আছে, তারপর i টার্মে ax আছে। এরপরে নিচে আমি নিব কি bx, নিচে আমি কি নেব bx, তারপর কত by, তারপর কত bz, এরকম ভাবে লিখে দেব। এবার যদি আমাকে করতে পারে a ক্রস b যদি আমাকে বলতে পারে, তাহলে যে কথাটা আমাকে করতে হবে সেটা হলো দেখ, তাহলে প্রথমে আমাকে i নিতে হবে, i এর টার্ম আছে, তো i এর টার্ম যদি আমাকে নিতে হয় তাহলে i এর সঙ্গে যতগুলো রাশি আছে, যেমন আমি বললাম যে এই যে এই রাশিটা, এইটাকে অমিট কর, তাহলে কোনটা কোনটা বাকি থাকবে দেখতে পাচ্ছিস, ay by az dz। এর পরে করতে হবে কি, যে এটার সঙ্গে এটা গুণ মাইনাস এটার সঙ্গে এটা গুণ দিয়ে i ক্যাপ। যেমন আমি বললাম যে এখানে দেখ i ক্যাপ যদি করি তাহলে এই টার্মটা অমিট হয়ে গেল, মানে নাই, তাহলে আমি ay dz মাইনাস কত by az, এইটা হয়ে গেল আমার i ক্যাপ দিয়ে দিলাম। হলো দেখ ay dz minus az dy minus az dy, i কা পেলো হয়ে গেল, প্লাস দে, এবার j ক্যাপ করতে হবে, j ক্যাপের টার্মটাকে অমিট করে দেব, এই যে ঢেকে দেব, তাহলে পুরো ax dz dx az। এবার এখানে একটা সিকোয়েন্স আমাকে করতে হবে কি, আমি এটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে এটা গুণ মাইনাস করেছি, এরপরে যেটা করতে হবে এটার সঙ্গে এটা গুণ করে এর সঙ্গে এটা গুণ মাইনাস, মানে আমি করে দিলাম dx কত az মাইনাস কত ax dz, এটা হয়ে গেল কত j ক্যাপ। কথা বুঝতে পারছিস, হলো। তারপরে k ক্যাপ কর, k ক্যাপ মানে এটাকে ঢেকে দিলাম, থাকলো ax by bx ay, তাহলে করব কি, তাহলে এখানে আমি যেটা করব সেটা হলো ax by মাইনাস কত bx ay, এটা হয়ে গেল আমার কত k ক্যাপ। দেখ পেলাম না ভাই, ফাইল কর, 1 মিনিটের মধ্যে আমার পাস করে অফ হয়ে গেল। ওখানে az কেন আছে, az দিয়ে কোনটা রে ফার্স্ট লেটার az,
কোনটা এ জেড যে গ্যাপ ওই যে উপরে এটা উপরে তার উপরে আর উপরে ওই ওই দাঁড়া এটা এ জেড বিএক্স এটা এ জেড বিএক্স মাইনাস এক্স বিজেড আচ্ছা এটা এটা এ ওয়াই বিজেড মাইনাস বিওয়াই এজেড ঠিক আছে একটু উল্টাপাল্টা আছে বুঝতে পারছিস না এখানেও এজেড আছে এখানেও এজেড আছে এখানেও বিওয়াই আছে এখানেও বিওয়াই আছে একটু এই করা আছে তাই এটাকে দিয়ে করতে পারিস তারপরে এখানে দেখে ax এখানেও আছে x এখানে আছে by এখানে আছে by এখানে আছে মাইনাস এখানে আছে dx এখানে আছে dx এখানে আছে ay এখানে কথা বুঝতে পারলি তাহলে আবার রিপিট করছি আমি দেখ যে আমাকে i যদি নির্ণয় করতে হয় তাহলে i এর টার্মটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে কি করতে হবে ay bz মাইনাস কত az by i ক্যাপ বুঝতে পারলি প্লাস দিয়ে দিলাম এবার যে ক্যাপ নির্ণয় করতে হবে যেটাকে ঢেকে দিলাম বুঝতে পারলি তো যেটাকে রেখে দিলাম করতে হবে কি আমাকে bx az এখান থেকে এটা bx az মাইনাস ax bz যে ক্যাপ বুঝা গেল তারপরে প্লাস এবার এই কে ক্যাপ যদি আমি নির্ণয় করি তাহলে এটাকে বাদ দিব ax by মাইনাস bx ay ঠিক আছে বুঝা গেছে ঠিক আছে যদি বোঝা যায় বইতে আমাকে ম্যাথ কর